যদি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা জানাবো ৩ শতাধিক লোককে নির্যাতনকারী লিবিয়া মাফিয়ার চক্রের সোবাহান টেকেরহাটের গণদোলাইতে শিকার। আমারে বলছে আমি লিবিয়া থেকে ইতালি লোক পাঠাই আমি রে ও বলগে নিয়া এই ফাড়া বোট আমি ভয়তে যাব না। ও আমারে খামাহা এই লিবি দিয়া গুলি করাই আমার কাছে থেকে বাংলা ৪ লক্ষ টাকা নেছে। এই উপরে নিয়ে আমার আটকাই দিয়েছে তোরে যাইতে হবে না। আমার দুইটা গুলি আমারে দুইটা গুলি করছে, দুইটা গুলি করে আমার এমন বাইরে মরুভূমির ভিতরে পারাইছে। এই লোক হ্যাঁ এই যে মরার বাইরে সুবহান আর কোন মায়া দেয় না। আর বাপেও আর মায়ের আর বাপে আর মায়ের ডাইরেক্ট জবি দিয়ে মারি গেল শিকার। বেকারত্ব দূর করতে আর কাজের সন্ধানে আফ্রিকার দেশ লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে পড়ে লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে বাংলাদেশে বেকার যুবকরা। টাকার জন্য মাফিয়া চক্র চালায় অমানসিক শারীরিক নির্যাতন। এক পর্যায়ে দেশের তাদের পরিবারের কাছে মোবাইলে ভিডিও কলে দেখানো হয় সেই ভয়াবহ নির্যাতনের চিত্র। পরে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা দিয়ে দেয় মুক্তিপণের টাকা। আর পরে তাদের মিলে বন্দীদের মুক্তি। জানা যায় গত ৩ বছর আগে বকশিতপুর উপজেলার চাকদি ইউনিয়নের তাঁতিহাটি গ্রামে ইদ্রিস মোল্লার ছেলে সেন্টু মোল্লার নির্যাতনে শিকার হয় লিবিয়া পশ্চিম অঞ্চল শহর জোয়ারা ক্যাম্পের মাফিয়া শরীফ হোসেনের অন্যতম সহযোগী রাজুর উপজেলার চানপট্টি গ্রামের মাফিয়া সোবাহানের হাতে বন্দিশালায় বন্দীদের হাত মুখ বেঁধে শুরু করা হয় নির্মম নির্যাতন। সেন্টু মোল্লাকে নির্যাতনের মাধ্যমে ৪ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে নেয় এই মাফিয়া সোবাহান। দীর্ঘদিন পর গত ৫ই জুলাই মাফিয়া সোবাহান বাংলাদেশে আসলে ৭ই জুলাই টেকেরহাট উত্তর পর তাঁতিকান্দা মোড় এলাকায় সেন্টু মোল্লার সাথে দেখা হয় সেই নির্যাতনকারী মাফিয়া সোবাহানের সাথে। আর এখানেই গণদোলাইতে শিকার হন তিনি। পরে তাকে তার এই পাওনা টাকা উঠানোর জন্য স্থানীয় সেন্দাঘাট পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয় এই মাফিয়া চক্রের সদস্য। এই মাফিয়া চক্রের সদস্যকে আমাদের সাথে থাকতে আর নিত্য নতুন খবরাখবর তাৎক্ষণিকভাবে পেতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে এখন আমাদের সাথে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।